HSC 25 কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো এবং পড়াশোনা নিশ্চয়ই অনেক ভালো হচ্ছে। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ইংলিশের 15 মার্ক বরাদ্দ থাকে এমন একটা টপিক নিয়ে। ইংরেজির সেকেন্ড পেপার বা দ্বিতীয় পত্রের লাস্ট যে আইটেমটা আছে, কজেস অ্যান্ড ইফেক্টস প্যারাগ্রাফ, এই প্রশ্নটিতে 15 মার্ক তোমাদের জন্য বরাদ্দ থাকছে, যা কিন্তু অনেক বড় একটা মার্ক, তাই না? ইংরেজি প্রশ্নের এখানে তোমাকে মূলত একটা সোশ্যাল প্রবলেম দেওয়া হবে, মূলত সোশ্যাল প্রবলেম বা যে কোনো একটা সামাজিক সমস্যা দেওয়া হয় এবং এর কারণ কি এবং এর প্রভাবে কি কি হচ্ছে এগুলো তোমাকে লিখতে হবে এবং সর্বশেষে তোমাকে একটি প্রিভেনশন বা এর প্রতিকার স্বরূপ তুমি কি করতে পারো এগুলো লিখতে হয়। বিগত বছরে বোর্ডগুলোতে আসা প্রশ্নগুলো অ্যানালিসিস করে এবং আমার মনে হয়েছে সবচেয়ে যে প্রশ্নগুলো বারবার এসেছে এর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা তোমাদেরকে আজকে দেখাবো। ওকে, কজেস এন্ড ইফেক্টস প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটু খেয়াল করি, আমরা লেখার সময় কিভাবে করি, প্যারাগ্রাফের যে অংশগুলো এগুলোকে আমরা ভাগ করে নিই। আমরা ক্লাস করব না, তবে আমরা খুব সহজে আজকে খুব ছোট পরিসরে বুঝে নেব কিভাবে লিখতে হয়। দেখো, প্রথমে আমরা ইন্ট্রোডাকশন বলতে সূচনা, ঠিক আছে, বা আমরা একদম বেসিক শুরুটা কিভাবে করব এটা ইন্ট্রোডাকশনে দেওয়া থাকবে। এরপরে আমরা দিব কজেস, যে প্রবলেমটা আমরা দিয়েছে বা আমাদের দেওয়া হয়েছে এখানে আমার এর কারণগুলো কি কি, ঠিক আছে। তোমাকে বলতে পারে যে যৌতুক প্রথা বা ডাউরি সিস্টেম অথবা বাল্যবিবাহ বা আর্লি ম্যারেজ, এরকম কোনো কারণ বা সোশ্যাল প্রবলেম দিতে পারে। এর কারণ স্বরূপ কি কি আছে, যেমন আমাদের কি শিক্ষার হার কম বা কুসংস্কার বেশি, গ্রামগঞ্জের মানুষ কি উইমেন এডুকেশন সম্পর্কে জানে না বা উইমেন এডুকেশন নিয়ে আসলে আমাদের গ্রামের দিকে আমাদের ইউজুয়ালি আমাদের সতর্কতাটা কম, তাই না? তারপরে দেখো এরকম ইফেক্টস, এর ফলে কি হচ্ছে, এর ফলে আমরা বলতে পারি যে ধরো বাল্যবিবাহ দেওয়ার কারণে মেয়েদের শরীরের উপর বা স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়ছে, তাই না? এরকম ইফেক্ট বা প্রভাব আমরা লিখবো সেই সোশ্যাল প্রবলেমগুলোর। এরপরে প্রিভেনশন বা প্রতিকার, তুমি যদি সেই প্রবলেমগুলোকে নিয়ে পরীক্ষার হলে, ধরো তুমি কখনো সেই প্যারাগ্রাফটা দেখো নাই, কিন্তু তোমাকে পরীক্ষার হলে তুমি আসলো এবং তুমি মাথার মধ্যে চিন্তা করছো যে এই প্রবলেমটা আসলে কেন হচ্ছে, এই প্রবলেমটা হওয়ার কারণে কি কি প্রবলেম হচ্ছে এবং এইটা থামাইতে আমি কি করতে পারি। তুমি যদি এভাবে চিন্তা করো, এই 15 মার্ক তোমার লেখা আসলে কোনো বিষয় না। এই 15 মার্কে 12 কিংবা আরো বেশি তুমি পেতে পারো, ঠিক আছে, 12, 13, 14, ইভেন 15 পেতে পারো। অনেক টিচার কিন্তু ফুল মার্কস দিয়ে থাকেন। এবং কনক্লুশনে ওভারঅল একটা সামারি যে কি কি কারণে হচ্ছে, কি কি প্রভাব পড়ছে এবং এইগুলো ডিল করতে তুমি কি কি করতে পারো। ওকে, এবার দেখে নেওয়া যাক আমাদের মোস্ট অ্যাওয়েটেড পার্ট। বিগত বছরের কোশ্চেনগুলোতে সবচেয়ে বেশি আসছে এবং আসার চান্স সবচেয়ে বেশি কোন প্যারাগ্রাফগুলোর, এক্সেপ্ট ফর দিস ওয়ান কোভিড-19 প্যান্ডেমিক, এটা আর আসার চান্স নাই। কিন্তু বিগত বছরগুলোতে কিন্তু আসছে অনেক, যেহেতু এটা একটা মহামারী ছিল, এর কারণ এবং প্রভাবগুলো কিন্তু সুস্পষ্ট ছিল। এবার দেখো, ডাউরি সিস্টেম খুবই কমন, এটা মানে কি যৌতুক প্রথা, ঠিক আছে, যৌতুক। এরপরে দেখো আর্লি ম্যারেজ বা বাল্য বিবাহ, এরপরে জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য, এরপরে আমরা দেখতে পাচ্ছি কালচারাল অ্যাসল্ট। কালচারাল অ্যাসল্ট বলতে মূলত কি বোঝায় জানো? এটা একটা, ধরো তোমার কালচার বা তোমার সংস্কৃতির উপরে অন্য একটা কালচারের কিরকম নেতিবাচক প্রভাব পড়ছে, বা এই যে ওয়েস্টার্ন কালচার আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, আমাদের নিজস্ব কালচারে আসলে এটার প্রভাবটা কেমন, এর কারণে কি কি হচ্ছে, আমাদের যে বাবা মা এবং সন্তানের জেনারেশনাল গ্যাপটা কি অনেক বেশি বেড়ে যায় নেই, যতটা হওয়ার কথা ছিল তার চেয়েও কিন্তু অনেক বেশি, কারণ আমাদের জেনারেশন ওয়েস্টার্ন কালচারকে অনেক বেশি অ্যাডপ্ট করছে, কিন্তু আমাদের বাবা মা আসলে তেমন করেছিলেন না। ওকে, প্রাইস হাইক বা মূল্য বৃদ্ধি, বাজারে মূল্য বৃদ্ধি বা যে কোনো কিছুর মূল্য বৃদ্ধি কেন হচ্ছে, এর প্রভাবে সাধারণ মানুষ কি সমস্যা ফেস করছে বা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এটার কিন্তু একটা প্যারাগ্রাফ আসতে পারে। এনভায়রনমেন্ট পলিউশন অথবা এয়ার পলিউশন, ঠিক আছে, এনভায়রনমেন্ট অথবা এয়ার পলিউশন, বায়ু দূষণ কেন হচ্ছে বা পরিবেশ দূষণ কেন হচ্ছে, এর ফলে কি কি হচ্ছে, ছোটবেলার সমাজ বইয়ের পড়া, অথচ ইংরেজি সেকেন্ড পেপারে আসলে আমরা যেন একদম হকচকিয়ে যাই। একদম ছোটবেলায় কিন্তু তোমরা পড়েছো পরিবেশ দূষণ কেন হচ্ছে, এর প্রভাবে কি কি হচ্ছে এবং এর প্রতিকারে আমরা কি করতে পারি। একদম হুবহু সেম কথাগুলোই তোমাকে ইংরেজিতে লিখতে হবে। আমরা কি পারবো না? খুবই ইজি অ্যাকচুয়ালি ইংরেজি। এবার দেখেন 7 নম্বরে ডিফরেস্টেশন বা বন জঙ্গল যে কাটা হচ্ছে এই ব্যাপারটা, ঠিক আছে।
এরপরে দেখো ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন, কোভিড-19 প্যান্ডেমিক, এইটা আসলে একটু আমি গোল দিয়ে রাখলাম কারণ এইটা আসার চান্স আর নাই, যেহেতু এই প্রবলেমটাও আর আমাদের পৃথিবীতে সেই রকম হারে নাই। বাট 20, 21, 22 সালে 20 সালে তো এইচএসসি পরীক্ষা হয় নাই, 21, 22 সালে যে পরীক্ষাগুলো হয়েছে এইগুলোতে কিন্তু কোভিড-19 প্যান্ডেমিক এই টপিকটা কিন্তু খুবই কমনলি এসেছিল। ট্রাফিক জ্যাম খুবই কমনলি আসে, প্রায় প্রতি বছর কোনো না কোনো বোর্ডে আসে ট্রাফিক জ্যামের কজেস এবং ইফেক্ট এগুলো লিখতে, ঠিক আছে। এগুলো কিন্তু বিশেষ করে ঢাকা শহরে যারা থাকি, আসলে ট্রাফিক জ্যাম আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, যে এটাই নর্মাল মনে হয়। কখনো ট্রাফিক জ্যাম না থাকলে আমাদের মনে হয় যে আজকে ব্যাপার কি। 11 নম্বর দেখেন লোডশেডিং এর প্রবলেমটাও এখন রিসেন্টলি অনেক কমে গিয়েছে, বাট তাও তোমাকে কজেস এন্ড ইফেক্টস প্যারাগ্রাফের ক্ষেত্রে লোডশেডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 12 নম্বরে স্মোকিং বা ড্রাগ এডিকশন হাইলি ইম্পর্টেন্ট, বিশেষ করে ড্রাগ এডিকশন, এটার কজেস এন্ড ইফেক্টস আসে কারণ এর প্রভাব আমাদের ইয়াং জেনারেশনের উপরে একদম প্রকট, ঠিক আছে। স্মোকিং, ড্রাগ এডিকশন এই দুইটা টপিকে আমরা আমাদের প্রথমে নিজেদের মধ্যে কজগুলো, ইফেক্টগুলো এবং প্রিভেনশন গুলো রেডি রাখবো, ঠিক আছে। এবং আরেকটা ক্লাস আমাদের লাইভ ক্লাস রেকর্ডেড আছে, সেটা আমি অবশ্যই তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, এই যে কজেস এন্ড ইফেক্টস প্যারাগ্রাফ এইটার উপরেই। ওকে, তুমি ডেসক্রিপশনে কজেস এন্ড ইফেক্টস প্যারাগ্রাফ লেখার একদম নিয়ম সমৃদ্ধ মানে ফুল ক্লাসটা পেয়ে যাবে। আজকের ক্লাসটা ছিল সাজেশন বেসড, এইচএসসি পরীক্ষার প্রশ্নের উপর ভিত্তি করে কোন টপিক কতবার এসেছে সেগুলোর উপর প্রাধান্য অনুসারে আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, এবং কমেন্ট বক্সে অবশ্যই এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। ওকে এভরিওয়ান, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকো, বেশি বেশি পানি খাও। আসসালামু আলাইকুম।